আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ পবিত্র জুম্মার দিন, জুম্মা মুবারক। সবার প্রতি সালাম এবং ভালোবাসা রইল। তবে যেটা আমি আগে বলছি সেটাই পরক্ষণে বিভিন্ন নিউজে বিভিন্নভাবে অনলাইনে দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে। আমি গত কয়েকদিন আগেই বারবার বলে আসছি যে বর্তমান অস্থায়ী সরকারের আন্ডারে আমাদের নতুন যে নব্য সংগঠন এবং দল, তারা সরকার নিয়ন্ত্রিত। এমনকি তারাই এই সরকারের সব কিছুই তারা ধরেন এক ধরনের বলাই চলে যে তারা সরকার দলীয় সংগঠন এবং দল। তার মানে বর্তমান যে সরকার, অস্থায়ী সরকার, অনির্বাচিতভাবে শেখ হাসিনা বাংলাদেশে স্বৈরাচার সরকার পতনের পর যে সরকার গঠিত হয়েছে, এটা মূলত এটাও একটা দলের প্রোটোকলে বর্তমান চলছে, তাই না? এইটাই কিন্তু তার প্রমাণ এখন পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমি বারবার বলে আসছি, সহ জামাত ইসলামও কিন্তু এই অস্থায়ী সরকারের আন্ডারে, তারাও একটা দল। আজকে একটা নিউজ দেখলাম, বিএনপির নেতার জামাই হোক অথবা নেতাই হোক বা বিএনপির প্রটোকলেই হোক বা বিএনপির সমর্থকই হোক বা নেতাই হোক, একটা কথা উঠছে যে এনসিপি তাদের আয় ব্যয়ের হিসাবটা কী, তারা কীভাবে সমগ্র বাংলাদেশে যে প্রোগ্রামগুলো করছে, যে পথযাত্রা করছে, তাতে তো ব্যয়বহুল খরচা হচ্ছে। তো এই খরচা তারা ক্যারি করছে কীভাবে, এইটা নিয়ে একটা কথা উঠছে। তো এই জায়গা জামাতের বহুত কর্মী সমর্থক দেখি এই জায়গা কথা তুলছে যে তাইলে এনসিপির বিষয়ে তারা এরকম ধরছে, তাহলে বিএনপির বিষয়ে কেন কথা বলছে, এরকম কথা উঠছে। তো বিএনপি তো ভাই এইভাবে বহুত আগের থেকেই এমন নেতা বিএনপির ভিতরে আছে যারা অর্থ সম্পদশালী, যারা নিজের অর্থায়ন খরচ করে যারা দল করে, এরকম অসংখ্য আছে। সে একজন দলের পদ থাকতে হবে বা পদে থাকতে হবে, পদ বহন করতে হবে এরকমও না। বহুজন আছে দলের একজন নিবেদিত কর্মীও দেখা যাচ্ছে 50, 60, 70 লাখ, 1 কোটি টাকা খরচ করে বসে আছে, এরকম আছে কিন্তু বহুত আছে, অসংখ্য আছে আছে। তো যাই হোক, এইটা নিয়ে কথা উঠছে যে বিএনপিটা তো বিএনপি বলছে না। তবে ধরেন আমরা এক পর্যায়ে, আমরা আসলে এমন একটা জাতি, আমরা যদি একজনের নিয়ে যদি কথা বলতে যাই, এর ভিতরে কিন্তু বিভিন্ন পরিক্রমায় সেই কথা কিন্তু ডিভাইডেড করে, সেই কথার মিনিংস বের করে বিভিন্ন কথার কথা সৃষ্টি করে, যেটা আমাদের জাতিগতভাবে আমরা কিন্তু এটাই আমাদের নীতি নৈতিকতা বা আমাদের পরিণত হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে, যে আমরা মানুষের কথা যতটুকু স্পষ্ট কথা এবং কি কারণে বলছে সেটা না জাস্টিফাই করে, আমরা কিন্তু কথার মিনিংস বের করে বিভিন্ন তরিকায় কথা ঘুরিয়ে ডিভাইডেড করে আমরা কিন্তু তার মিনিংস এমন কায়দায় বের করি যে আমরা যে একটা সঠিক কথা বলছে বা সুন্দর কথা বলছে বা কেন বলছে, কী জন্য বলছে, এটা জাস্টিফাই আমরা করি না। যেমন আমি হয়তো 3-4 দিন হয়ে গেছে আমি একটা গালাগালিজ করছিলাম, তার জন্য কিন্তু আমার ফোন করে কয়েকজন কিন্তু বিভিন্ন রকম কথা বলছে, যেটাই বলছে ওইগুলো না বলি, বিভিন্ন রকম কথা উঠছে বলছে। তো যে কথাগুলো উঠছে বলছে, আমি কেন বলছি, কোন কারণে বলছি, তাই না? তারা কিন্তু সেইটা জাস্টিফাই করে নাই। শেখ হাসিনা স্বৈরাচার সরকার তাড়ানোর মূল কারণ কিন্তু
খুন গুম রাহাজানি তার অর্থ পাচার, মানে স্বৈরাচার, বিনা ভোটে ক্ষমতায় থাকা সহ বাংলাদেশের মানুষ যে কথা বলতে পারতো না, বিভিন্ন প্রোগ্রাম পরিক্রমায় তাকে অ্যারেস্ট করা হতো, মিথ্যা মামলা দেওয়া হতো, হয়রানি করা হতো, মেরে ফেলা হতো, গুম করা হতো, তাই না? বিভিন্ন পরিক্রমায় শাস্তির প্রয়োগ কিন্তু শেখ হাসিনা করে রাখছিল, শেখ হাসিনার সরকার করে রাখছিল। তার জন্যই ধরেন প্রতিবাদ করা হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, স্বৈরাচার সরকারকে হটানো হয়েছে, তাই না? তো সেই পরিপ্রেক্ষিতে যদি আবার সেই ধরেন শেখ হাসিনা যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাইছিল, সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যদি আবারও নব্য রূপে যদি আবার বাংলাদেশে যদি ফিরে আসে এবং সেইটাই যদি পরিচালিত হয়, তাহলে শেখ হাসিনার দোষ ছিল কোথায়, তাই না? যে কারণে আমি গালাগালিজ করছি, কিন্তু তাই না, কী কারণে গালাগালিজ করছি এটা কিন্তু আপনারা জাস্টিফাই করেন নাই, বোঝার চেষ্টাও করেন না। যারা বুঝছেন নাই তারাই কিন্তু আপনারা বিভিন্ন রকম কথা বলছেন, বিভিন্ন রকম করছেন, শেয়ার করছেন, বিভিন্ন রকম কথা বলছেন, তাই না? শেয়ার করছেন, কেউ ভালোর জন্য করছেন, কেউ হয়তো বাস দেওয়ার জন্য করছেন, সমস্যা নয়, ওইটা না ঠিক। তবে সত্য কথা বলতে আগে কথা বুঝতে হবে, জানতে হবে, তারপরেই একটা কথা বলতে হবে যে কেন বলছে, তাই না? আমাদের যে ছেলেটার বিএনপির একজন নেতা, তাকে মেরে ফেলা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে, কেন রে ভাই? তাইলে যদি এভাবে যদি হয়, তাইলে তো দেশের পরিবর্তন আসবে না, দেশ ভালো হবে না, দেশের অবস্থান ভালো হবে না, তাই না? তারপরে ধরেন যখন অস্থায়ী সরকার গঠিত হওয়ার আগে একটা কথা কিন্তু অস্থায়ী সরকারের থেকে বের হয়েছিল, সেটা কি, যে যারা অস্থায়ী সরকারের উপদেষ্টা হবেন বা প্রতিনিধিত্ব করবেন, তারা কিন্তু প্রতি মাসে তাদের আয় ব্যয়ের হিসাব কিন্তু সমগ্র বাংলাদেশে উন্মোচন করা হবে, সুন্দরভাবে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা হবে। সেটা কি হয়েছে? আপনি বলেন তো হয়েছে কি না? সহ যারা উপদেষ্টা মণ্ডলী যারা হবেন, তাদের যে অবশ্যই প্রত্যেকটা মানুষ যারা উপদেষ্টা আসনে আছেন, তাদের কি ছিল কি নাই, তাই না? কি ছিল তাদের, এইটার কিন্তু একটা ডকুমেন্ট, তাদের ধরেন আয় ব্যয়ের হিসেবের একটা ডকুমেন্ট, তাদের কত কি আছে, জায়গা কতটুকু আছে, বাড়ি কয়টা আছে, ফ্ল্যাট কয়টা আছে, টাকা কতটুকু পরিমাণ ব্যাংকে আছে, তাই না? এর উপরে কিন্তু একটা জমা দিয়েই কিন্তু তারপরে উপদেষ্টা হইতে হয়েছে। আচ্ছা, এই 1 মাস পর অন্তর তাদের সব কিছু আবার দেখানো হবে যে আমাদের জায়গায় আমরা আসি, আমরা এত করে স্যালারি নিচ্ছি, আমাদের স্যালারি নিয়ে হয়তো আমাদের বাইরেও এতটুকু, হয়তো আমাদের খরচা করে আমাদের হয়তো এতটুকু বাড়ছে। আচ্ছা, প্রতি মাসে যেটা দেখানোর কথা ছিল বা জানানোর বিষয় ছিল, যে কথা উঠছিল, যে কথা ওঠার পরে, যে কথার পরে ডিপেন্ডেন্ট হয়ে অস্থায়ী সরকার গঠিত হইল, আচ্ছা সেটা কি আপনারা কেউ এই ধরেন গত 1 বছরে এর কোনো হিসাব নিকাশ পাবলিক প্লেস হয়েছে? দেশের মানুষকে জানাইছে? আসলে জানাই না। তাহলে দেখেন, আমরা আসলে মূলত আমরা মুখে যেটা বলি, আমাদের চেয়ারে যখন বসি আমরা সব কিছু ভুলে যাই। আমরা চেয়ার পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের কথা আমরা কিন্তু বলি, বিভিন্ন ধরনের কথা আমরা মুখ দিয়ে বলি, চেয়ার পাওয়ার পরে আমরা কিন্তু ভুলে যাই যে আমরা কী বুঝেছিলাম, আমরা কী করতে চাইছিলাম, আমরা মানুষের কী জবান দিয়েছিলাম, আমরা মানুষের জন্য কী করব। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেছে, বাঙালি বলে প্রযোজ্য হয়ে গেছে। বাঙালি আমরা আমাদের নীতি নৈতিকতা আদর্শ হয়ে গেছে লোভ, লালসা, দুর্নীতি। লোভ, লালসা আর দুর্নীতিতে আমরা নিজে জড়িয়ে ফেলছি। আমরা কিন্তু মুখে যেটা বলি, চেয়ারে বসার পরে কিন্তু সেইটা আমরা ধরে রাখতে পারি না। এদিক থেকে আসে, ওই দিক থেকে আসে, ওই দিক থেকে ডাকে, এদিক থেকে ডাকে, তাই না? ডেকে আমরা ভালো থাকার চেষ্টা করলেও হয়তো থাকতে পারি না, হয়তো বা এরকম হবে, অথবা আমরা ভালোই না। তো এই আমাদের সিচুয়েশান। তবে আমি যেটা কিছুদিন ধরে বারবার বলে আসছি,
যে এরকম বাংলাদেশে বর্তমান যে নির্বাচন এবং যে দলমত যে ঐক্য গড়ে উঠছে, এই ঐক্য আসলে সত্য কথা বলতে একটা গল্প শুনবেন, আমি কারোর এই জায়গা করছি না, আমার একটা দলের ভিতরে আসি, তবে আমার দলগুলোই বলছি না, আমি একটা কথা বলি শোনেন। আমার দিয়ে আমি বুঝাই, আমি যখন আমার কেউ একটু প্রশংসা করতো, আমার যদি কেউ একটু প্রশংসা করতো, তাহলেই মনে করেন আমি সর্বোচ্চ তার ঢেলে দিতাম, বুঝেছেন? তো এই প্রশংসা যখন আমার করতো, কেউ যদি এসে এরকম ওই রকম ভক্কর চক্কর কেউ যদি একটু প্রশংসা করেছে, দেখা যাচ্ছে আমি আমার সব কিছু লুটিয়ে দিয়েছি, আমি ঢেলে দিয়েছি। পরে যে দেখা যাচ্ছে আমি দেখছি যে হাইরে আমারই কিছু নাই, আমি সব শেষ করে ফেলছি, তাই না? তো মূল বিষয় হচ্ছে, কোনো দল যদি এরকম ঢেলে দিয়ে থাকে, যদি তাদের এই উপদেষ্টাদের বুদ্ধিতে, এই অস্থায়ী সরকারের বুদ্ধিতে, জামাতের বুদ্ধিতে, এনসিপির বুদ্ধিতে, বা আরও যে কোনো দল আছে তাদের বুদ্ধিতে যদি কোনো দল যদি ঢেলে দিয়ে ফেলে, তাহলে পরে কান্নাকাটি করেও কোনো লাভ হবে না। তবে এটা সত্য বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের আবেগপ্রবণ মানুষের সংখ্যা বেশি, এমনকি মেরে খাওয়ার সংখ্যাও বেশি, এমনকি বাংলাদেশের মানুষ বিবেক বুদ্ধি দিয়ে কোনো কিছু করার চেষ্টা করে না। এবার কিন্তু এটা বাস্তবসম্মত কথা, বাংলাদেশে যত কিছু যে যার যতটুকু বুঝতে পারে বুঝবে, যত গুজব ছড়াবে, যত যা কিছু বলার বলবে। এবার কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বেই এবার বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপির সরকার গঠন করবে, বাংলাদেশ পরিচালনা করবে, বাংলাদেশের মানুষ সেই সুযোগ করে দেবে। এটা কিন্তু সঠিক, আর এটাই হবে। তাতে যত গুজব ছড়াক, যত রটনা রটাক, আর যত যা কিছু করুক, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বিএনপিকে এবার ভোট দেবে, ভোট দিয়ে জয়যুক্ত করাবে, দেশ পরিচালনা করার সুযোগ দেশনায়ক তারেক রহমানের মাধ্যম দিয়ে সেই নেতৃত্বে এবার কিন্তু সরকার গঠন হবে বিএনপি। তাতে যত যে যা খুশি তাই বলতে পারে, সমস্ত দলও এক হয়ে গেলে তবুও বিএনপি এবার পাস করবে, আমি কনফিডেন্টের সাথে বলছি। আপনারা দেখতে থাকুন, এইটাই ঘটবে। যাই হোক, সবাই ভালো থাকবেন।